হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। রেলে যে 22,000 শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, আজকে সেই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 31/1/2026 অর্থাৎ অলরেডি চালু হয়ে গেছে অনলাইন আবেদন। এখানে কিন্তু অনলাইন আবেদনের শেষ তারিখ কি রয়েছে, মার্চের 2 তারিখ পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন কিন্তু 4/3/2026 পর্যন্ত। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আলোচনা করব। এর সাথেও বলে দিই, আপনারা যদি রেলের এই চাকরির জন্য আবেদন করতে চান তো অবশ্যই এই নোটিশটি আপনাদের ডাউনলোড করে নিতে হবে, কারণ এই নোটিশটি ডাউনলোড করে নিলে কিন্তু আপনারা এখানে সমস্ত কিছু বিস্তারিত পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু বিস্তারিত রয়েছে, এখানে ডিটেলসে রয়েছে। এখানে কিন্তু এই পিডিএফটি রয়েছে, দেখতে পাচ্ছেন 74 পেজের এখানে পিডিএফটি রয়েছে না, এই জন্য আপনারা কিন্তু অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনাদের বলে দেবো এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত বিষয়গুলি কিন্তু যতটুকু সম্ভব আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এই পিডিএফটা ওপেন করে আপনারা সম্পূর্ণ বিষয়গুলি জেনে নিতে পারেন। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাহলে কিন্তু আপনাদের জন্য সম্পূর্ণ বিষয় ব্যাপারটি ইজি হয়ে যাবে এবং আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লাইও করতে পারবেন। আর যারা অবশ্যই অ্যাপ্লাই করছো অবশ্যই কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে দেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে ডাউনলোড করার, ওখান থেকে গিয়েও আপনারা সরাসরি ডাউনলোড করবেন। আজকে যে বিষয়গুলি আলোচনা করব আপনাদের সামনে, রেলের গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি ব্যাপারে। এখানে শূন্যপদ কি রয়েছে, এবার আমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, বেতন কাঠামো কি রয়েছে, আবেদন পদ্ধতি কি রয়েছে, প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে, আবেদন পদ্ধতি কি রয়েছে, আপনাদের নির্বাচনের প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কিন্তু আপনাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি নম্বরটি কি রয়েছে, CN09/2025। প্রায় এখানে 22,000 শূন্য পদ রয়েছে। এখানে আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 31শে জানুয়ারি থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। যেসব পদে আপনাদের নিয়োগ করা হবে, এখানে কিন্তু পয়েন্টসম্যান, ট্র্যাক মেইনটেনার, অ্যাসিস্ট্যান্ট লোক সেট, সিগন্যাল ও টেলিকম বিভাগে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সাথে আপনাদের কারিগরি পদের জন্য আবেদনের জন্য এখানে আইটিআই পাস করে থাকতে হবে, যা কিন্তু এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত সার্টিফিকেট থাকা এখানে বাধ্যতামূলক। এখানে আপনাদের বয়স কি বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়সটি হিসাব করা হবে কিন্তু 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটি হিসাব করা হবে। এছাড়াও বলে দিই বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের বয়সে ছাড় পেয়ে যাবেন। যেমন ওবিসি প্রার্থীরা 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। এসসি এসটি প্রার্থীরা কিন্তু 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বেতন কাঠামো কি রয়েছে, 18,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন দেওয়া হবে। এর সঙ্গে আপনাদের আর অন্যান্য সরকারি সুবিধা কিন্তু অবশ্যই রয়েছে। এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এদের সঙ্গে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার সময় আপনাদের যেসব প্রয়োজনীয় নথিপত্র লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ডের একটা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, ডিজিটাল সিগনেচার এবং আপনাদের পরিচয়পত্র, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট। কারিগরি পদে আবেদনকারীর জন্য এখানে কিন্তু নির্দিষ্ট ট্রেডের আপনাদের সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এখানে আবেদন ফি বাবদ কি বলা আছে, জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি এবং পিডব্লিউ প্রার্থীর জন্য কিন্তু 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু আপনাদের পরীক্ষা দিলেই কিন্তু আপনারা পয়সাগুলি রিফান্ড পেয়ে যাবেন। যারা 500 টাকা পেমেন্ট করবেন তারা কিন্তু 400 টাকা ফিস, এখানে 400 টাকা রিটার্ন পেয়ে যাবেন সিবিটি 1 পরীক্ষা দিলে, এবং এসসি এসটি প্রার্থীরা কিন্তু 250 টাকা ফেরত পেয়ে যাবেন সিবিটি পরীক্ষা দিলে। এখানে আপনাদের নির্বাচনের প্রক্রিয়া কি রয়েছে, এখানে কিন্তু প্রথমে যে পরীক্ষা রয়েছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে প্রথম যে ধাপ রয়েছে সিবিটির মাধ্যমে এখানে আপনাদের নির্বাচন করা হবে। এখানে আপনাদের প্রশ্ন কি থাকবে, সাধারণ জ্ঞান থেকে কিন্তু আপনাদের 25 নাম্বার থাকবে 25টি কোশ্চেনের জন্য, গণিত থেকে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের জন্য, এবং জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং থেকে 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের জন্য, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের জন্য। এখানে আপনাদের মোট পরীক্ষার নাম্বার হচ্ছে 100।
100 নম্বরের জন্য কিন্তু এখানে আপনাদের 100টি প্রশ্ন থাকবে এবং 90 মিনিট টাইম দেওয়া হবে কিন্তু এই পরীক্ষার জন্য। তো এখানে আপনারা যারা পাস করে যাবেন এখানে কিন্তু তারপরে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, পিইটি টেস্ট এখানে, অর্থাৎ পিইটি টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে।